আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে সকালবেলায় রান্না করে ফেললাম। কারণটা হচ্ছে আজকে আমাদের বাসায় ধান সিদ্ধ করা হয়েছে। তো আমার ছোট খালা শাশুড়ি আর আমার এক কাকিমা দুজনে মিলে ধানগুলো সিদ্ধ করতেছে। আর তাদেরকে সকালে আজকে সারাদিন রোদ্রে ধান শুকাবে, এজন্য আজকে সকালে রুটি বানায়নি। কারণ গরমের মধ্যে সারাদিন রোদ্রে থেকে রুটি না খাওয়াই বেটার, সেজন্য সকালবেলায় ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমার শাশুড়ি মা বললো এই যে তরকারি রান্না করার জন্য। আর প্রথমে আমি এই যে মুরগির গোস্ত রান্না করে নিচ্ছি। মুরগির গোস্তটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম। তো এখন একটু রসুন, পেঁয়াজ আর গরম মশলা দিয়ে আমি এটা কষিয়ে নেব ভালো করে। আর এই যে নতুন হাঁড়ি পাতিলগুলো দেখতেছেন, এগুলো আমার সেজু যা আর সেজু ভাইয়া দুজনে মিলে কিনে দিয়েছে। তো সেগুলোর মধ্যে আজকে রান্না করতেছি। তো মুরগির গোস্তটা অলরেডি আগে রান্না করার কারণ ছোট মেয়েরা আছে, তারা আগে ভাত খাবে, এজন্য মুরগির গোস্তটা আগে রান্না করে নিলাম। তো গোস্ত রান্না হয়ে গেছে অলরেডি। এখন আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে এখন আমি রান্না করব কচুর লতি আমার শাশুড়ি মা আর খালা শাশুড়ি ওনারা খাবে। তো এটা ডাল দিয়ে রান্না করব। আর কচুর লতিটা আমি এর আগে কখনো রান্না করি নাই, এই বাসায় এসে আমি প্রথম মাত্র রান্না করতেছি। এর আগে একদিন রান্না করেছি, 2 দিন রান্না করলাম। তো কেমন হবে জানি না। তো আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিয়েছি কীভাবে রান্না করব। তো সে বললো রান্না করো, বলে দিয়েছে। আর আমি আমার নিজের মনের মতো করে রান্না করতেছি। তো আমি চেষ্টা করব যে যাতে রান্নাটা একটু টেস্টি হয়, সেভাবে চেষ্টা করব। তো বাকিটা বলতে পারবো না। তো অলরেডি এই যে আমি মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি লতা আর ডাল দিয়ে দিয়েছি। তো এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। আর এটা কোনো ঝোল থাকবে না, এটা এই যে মাখা একটু ভেজে ভেজে আর একটু শুকনা শুকনা হয়ে যাবে। অলরেডি ডাল লতি দুটোই সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা সুন্দর আসছে, জানি না খেতে কেমন হয়েছে। তো এখন আমার শাশুড়ি মা মুখে রুচি নাই, সেজন্য বললো একটু কালিজিরা ভর্তা করার জন্য। তো আমি যে জন্য এখন কালিজিরা ভর্তা করে দিব শাশুড়ি মাকে। তো এই জন্য আমি রসুন ছেলিয়ে নিয়েছি। এখন আমি একটু তেলে ভেজে নেবো। আর আমার ছোটো খালাম্মাকে দেখতাম, আমার নিজের ছোটো খালা, সে কালিজিরা ভর্তা করতো, অনেক মজা হতো। সে সবসময় তেলে ভেজে ভর্তাটা করতো, কোনো পানি ইউজ করতো না। তো আমি আজকে সেভাবেই ভর্তাটা করবো। আর আমি ভর্তা করলে এইভাবেই করি। এটা 2-3 দিন সংরক্ষণ করে ফ্রিজের বাইরে রেখে খাওয়া যায়, আর খেতে অনেক টেস্টি হয়। তো আমি প্রথমে রসুনগুলো বেটে নিব। আর প্রথমে রসুন আর কালিজিরা বাটার কারণ আমার গরমকালে হাত একটু জ্বালা পড়া করে, সেজন্য আমি মরিচটা পরে বেটে নিচ্ছি। তো অলরেডি এই যে কালিজিরা ভর্তা বাটা হয়ে গেছে। আমি একটু ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নিলাম। তো অলরেডি হয়ে গেছে। সবাই ভালো